বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গরিমা আরণ্যকের বিয়ে, কিন্তু শুভদৃষ্টি মালা বদলের সময় আরণ্যক শুধু রোশনাইয়ের দিকেই তাকিয়ে থাকে। রোশনাইয়ের চোখের কোণে জল ছলছল করে। রোশনাই এক পা দুপা করে পিছুতে থাকে। আরণ্যক তবু রোশনাইয়ের দিকেই তাকিয়ে আছে। আর এইবার জাহ্নবীও সেটা লক্ষ্য করে। জাহ্নবী বুঝতে পারে আরণ্যক আর রোশনাই একে অন্যের দিকে তাকিয়ে আছে। ছোট পিছনে ফিরে রোশনাইকে বলে, রোশনাই তুমি ঠিক আছো? রোশনাই তখন নিজের চোখের জল লুকিয়ে মিথ্যা হাসি হেসে বলে, হ্যাঁ ছোটু, আমি তো ঠিক আছি, আমার কি হবে? ছোটু বলে, আমাকে মিথ্যে কথা বলো না রোশনাই, আমি জানি তোমার মনের ভেতরে কি হচ্ছে, আর এটা সত্যিই সহ্য করা কঠিন। তুমি তো কখনো বাদশার কাছে নিজের অধিকার চাওনি রোশনাই। একবার শুধু বাদশার কাছে তুমি তোমার অধিকার চেয়ে দেখো, আমার বিশ্বাস বাদশাই বিয়ে ভেঙে তোমার কাছে চলে আসবে। রোশনাই বলে, না ছোটু, এই বিয়েটা হবে। এই বিয়েটা কেন আমি ভেঙে দেব? আর তাছাড়াও যা হচ্ছে ঠিকই হচ্ছে। ছোটু বলে, না রোশনাই, কিচ্ছু ঠিক হচ্ছে না। এই লোকগুলো তোমার সাথে যা করেছে সবটাই অন্যায় করেছে। সকলে বারবার করে বলছে তোমার আর আরণ্যকের বিয়েটা মিথ্যে বিয়ে, কিন্তু আমি জানি এটাই সত্যিকারের বিয়ে। আরণ্যকের জীবনেও সবচাইতে সত্যি, আর তোমার জীবনের চরম সত্যি এই, তোমাদের বিয়েটা সত্যি বিয়ে, আসল বিয়ে। রোশনাই বলে, ছোট তুমি চুপ করো, এই কথাগুলো এখানে এইভাবে বলো না। ছোট, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়, তুমি যেটা বলছো সেটা ভুল। ছোট রোশনাইকে বলে, রোশনাই আমি তোমার থেকে বয়সে বড়, তাই ঠিক ভুল আমাকে শেখাতে এসো না। আমি জানি তোমাদের বিয়েটা সত্যি, আর আমি যেটা বলছি এটাই ঠিক, এখানে কোনো ভুল নেই। রোশনাই ছোটকে বারবার থামাতে চেষ্টা করে। ছোট বলে, আমাকে তুমি কেন থামাচ্ছ রোশনাই? আর আমি কেন বা থামবো? আমার কাছে যেটা সত্যি মনে হবে আমি তো সেটা বলবোই। রোশনাই ছোটকে থামিয়ে দেয়। রোশনাই আরণ্যকের দিকে তাকায়। ছোট যে কথাগুলো বলছে সেই কথাগুলো ঠিক, কিন্তু রোশনাই কি করবে? রোশনাইয়ের কি বা করার আছে যেখানে আরণ্যক নিজেই গরিমাকে বিয়ে করতে চায়? এরপর দেখানো হয় আরণ্যক রোশনাই বিয়ের মণ্ডপে বসেছে, আর এইবার রোশনাই আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। রোশনাই ওখান থেকে যেতে চায়। তখনই সুরঙ্গমা রোশনাইকে বলে, কোথায় যাচ্ছ? তোমাকে বলেছি না, যত সময় না বিয়ের কাজ শেষ হবে তুমি এখানেই থাকবে। পুরোহিত মশাই যদি কিছু চান সেটা হাতের কাছে এগিয়ে দিও, এখানে এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো। রোশনাই তখন মাথা নাড়িয়ে হুঁ বলে, যেটা দেখে জাহ্নবী, আরণ্যকের মা সকলে তো দারুণ খুশি। সুরঙ্গমা রোশনাইয়ের সাথে একজন কাজের লোক বা দাসীর মতন আচরণ করছে, তাই জাহ্নবী আর আরণ্যকের মায়ের মনেও লাড্ডু ফুটছে। কিন্তু বড় মা, মাধবীলতা, ছোট এমন অনেকেই আছে যাদের সুরঙ্গমার এই কথাগুলো ভালো লাগছে না। সেই সকাল থেকে রোশনাইকে দিয়ে কাজের লোকের মতন কাজ করিয়ে নিচ্ছে সুরঙ্গমা। এরপর দেখানো হয় বিয়ের মণ্ডপে রোশনাই পুরোহিত মশাইয়ের হাতে হাতে সবকিছু এগিয়ে দিচ্ছে, যেটা আরণ্যকেরও একদমই ভালো লাগছে না। আরণ্যক এইটা ভাবতে পারছে না যে রোশনাই তার বিয়ের মণ্ডপে উপস্থিত, তাও একজন কাজের লোক হয়ে। রোশনাইকে দিয়ে আরণ্যকের বিয়ের সব কাজ করিয়ে নেওয়া হচ্ছে, আর এইটা আরণ্যকেরও খুব খারাপ লাগছে, কিন্তু আরণ্যক কি করবে? আরণ্যক তো জেদ করে বসে আছে সেই রোশনাইকে কষ্ট দেবে, অপমান করবে। রোশনাই, আরণ্যক একে অপরের দিকে তাকিয়ে থাকে। এদিকে একে একে বিয়ের সব নিয়ম কানুন পালন হচ্ছে, তবু আরণ্যকের নজর রোশনাইয়ের দিকেই। সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে, ভেবেছিলাম এই বিয়েটা হয়ে গেলে রোশনাই চিরতরে আরণ্যকের জীবন থেকে চলে যাবে, কিন্তু এখন দেখছি আরণ্যক তো রোশনাইয়ের দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। আমার মেয়ে গরিমাকে বিয়ে করছে আর রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে। আর রোশনাই, তুমিও তো আরণ্যকের দিকে তাকিয়ে আছো, বুঝতে পারছো না আজ তোমার সাথে কি হতে চলেছে? সুরঙ্গমা খুব মারাত্মক একটি প্ল্যান করেছে, আর সেই প্ল্যান সাকসেস করতে বারবার বিয়ের মণ্ডপে রোশনাইকে থাকতে বলছে সে। তো বন্ধুরা, সুরঙ্গমা এই বিয়ের মণ্ডপে এত এত মানুষের সামনে রোশনাইয়ের সাথে ঠিক কি করতে চলেছে জানতে হলে দেখতে থাকো রোশনাই ধারাবাহিক। রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।